বন্ধুরা, আজ 26শে সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তেও কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে। উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। আমাদের দক্ষিণবঙ্গে গতকাল থেকেই দেখেছেন বৃষ্টি চলেছে। গতকাল মাঝরাতে বেশ ভালো বৃষ্টি, সকালের দিক থেকেও এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলা মেঘাচ্ছন্ন। এছাড়া বাংলাদেশেও এই মুহূর্তে মেঘ রয়েছে। ত্রিপুরাতে সামান্য মেঘ, ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি হয়েছে। পরবর্তী সময় ত্রিপুরায় খুব একটা বৃষ্টি আর থাকবে না। এছাড়া আসামে কিছুটা বৃষ্টি আগামী দিনগুলোতে রয়েছে, মানে আজকাল রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের মেঘ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হলদিয়া থেকে শুরু করে দীঘা, মন্দারমণি, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, কলকাতাতেও মেঘ রয়েছে। শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলের দিকে এই মুহূর্তে মেঘ রয়েছে। অপেক্ষাকৃত অনেক কম মেঘ আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর, নদিয়ার বেশ কিছুটা উত্তরের দিক, এছাড়া কাটোয়া, বর্ধমানের কিছুটা অংশ, গুসকরা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এই সমস্ত জায়গাতে খুব একটা মেঘ নেই। পরবর্তী সময় আসবে, এখানেও কিন্তু আরও ভালো বৃষ্টি আসতে চলেছে। বলে রাখি, উত্তরবঙ্গের মালদায় কিছুটা মেঘ রয়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি, কিষানগঞ্জের দিকে রয়েছে মেঘ, ইসলামপুরের দিকে রয়েছে মেঘ। এছাড়া শিলিগুড়ি, দার্জিলিংয়ে বেশ খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহারের দিকেও হালকা পাতলা মেঘ রয়েছে। বাংলাদেশের উত্তরে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে জলঢাকা, এই অঞ্চলে কিছুটা মেঘ। কলাই বগুড়ার দিকে সামান্য মেঘ। ময়মনসিংহে হালকা পাতলা মেঘ রয়েছে। ঢাকাতে মেঘ, আর ভালো মেঘ বা ভারী মেঘ রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, পিরোজপুর, সেখানে বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। ত্রিপুরাতে মেঘ বলতে আগরতলার কাছে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালীর দিকে হালকা মাঝারি মেঘ আমরা দেখতে পাচ্ছি। শিলচরে সেরকম একটা মেঘ নেই। গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে ছিটেফোঁটা মেঘ রয়েছে। এই মুহূর্তের ভারী বৃষ্টি কি কোথাও হচ্ছে সেটা দেখবো। হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি তো চলছে। কালকে মাঝরাতের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই মুহূর্তেও কিন্তু বেশ খানিকটা জায়গাতে বৃষ্টি চলছে। তবে দেখুন, এই মুহূর্তে যখন আমি আপডেট দিচ্ছি তার পরবর্তী সময় হয়তো 1 ঘন্টা, 2 ঘন্টা বা 5 ঘন্টা বাদে আপনারা এই ভিডিওটা দেখছেন, তখন হয়তো সেই স্থানে বৃষ্টিটা হচ্ছে না। এখন দুপুর 1:15 এই সময় আমরা দেখতে পাচ্ছি যে কাথি, এগরা, মোহনপুর, সবং, বেলদা, পিংলা থেকে শুরু করে বালিচক, কোলাঘাট, তারপরে এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুরের কাছে চলছে বৃষ্টি। চন্দননগরেও কিন্তু বৃষ্টি হচ্ছে। খড়দাতে কিছুটা বৃষ্টি, পান্ডুয়া, চাকদাতে বৃষ্টি হচ্ছে, শান্তিপুরে হালকা মাঝারি, বনগাঁতে বৃষ্টি হচ্ছে, হাবড়ায় হয়তো এই মুহূর্তে হচ্ছে না, খানিকক্ষণ আগে হয়েছে, আবারও পরবর্তী সময় হওয়ার সম্ভাবনা তো রয়েছে। কাটোয়ায় বৃষ্টি চলছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। রামপুরহাটে বৃষ্টি চলছে। দুমকাতেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে এদিকে মংলা, তারপরে সুন্দরবনের কিছুটা অঞ্চল, এদিকে বাগেরহাট, কাউখালী, খুলনাতে এই মুহূর্তে বৃষ্টি। অভয়নগরেও বৃষ্টি দেখা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। আর একটু যদি মধ্য বাংলাদেশের দিকটা দেখি, তাহলে শিবালয়া, দোহারের দিকে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে চলছে। এই হচ্ছে পরিস্থিতি। তবে হ্যাঁ, কতটা বৃষ্টি এই মুহূর্তে চলছে সেটা তো আলোচনার বিষয়বস্তু নয়, দেখিয়ে দিলাম যেহেতু আপডেট দিচ্ছি। আলোচনার মেন বিষয়বস্তু কতটা বৃষ্টি এখনও হবে। আগে দেখে নিই বৃষ্টির পরিমাণ। দেখুন, আজকের এই দুপুর 1টা থেকে রাত 1টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে আর সেরকম ভারী বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গে পুরোটা নয়, একেবারে দক্ষিণের দিকে কলকাতা, খড়গপুর সহ দীঘা, মন্দারমণিতে একটু বেটার বৃষ্টি এখনও আছে। এছাড়া দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর মোটামুটি একটু বৃষ্টি হালকা মাঝারি। আরামবাগ, চন্দননগর, কলকাতায় আর সেরকম খুব একটা বৃষ্টি নেই। যা হবে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ, সন্ধ্যের দিকে পরিষ্কার হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার টাকি, হিঙ্গলগঞ্জে আজ রাত 1টার মধ্যে কিছুটা বৃষ্টি থাকছে। এদিকে কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া, তারপরে ছাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, কাটোয়া, পাটুলি, কেতুগ্রাম। এই পাটুলি কিন্তু আমাদের দক্ষিণ কলকাতার পাটুলি নয়, এটা হচ্ছে গিয়ে বর্ধমানের দিকের পাটুলি। এছাড়া বর্ধমান বা নদিয়া, মুর্শিদাবাদের দিকে হবে। কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জে ভালো বৃষ্টি আছে এখনও রাত 1টার মধ্যে। রামপুরহাট, সিউড়ি, বোলপুরে অতটা বৃষ্টি না থাকলেও রামপুরহাটের দিকে কিন্তু, নলহাটির দিকে, মল্লারপুরের দিকে, মুরারাই, তারপরে এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এবং ধুলিয়া, এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি থাকছে। অতি ভারী বৃষ্টি থাকবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে নকশালবাড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং,
জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, শীতলকুচি, তুফানগঞ্জ, মাথাভাঙা, বানেশ্বর, সোনাপুর, ফালাকাটা, তারপরে বীরপাড়া, হাসিমারা, বক্সাদুয়ারের দিকে আজ রাতে 1টার মধ্যে বেশ ভালো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো। উত্তর বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি সেটাই লক্ষ্য করা যাচ্ছে যে পঞ্চগড় এবং এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুরের দিকে মোটামুটি ভালো বৃষ্টি। আর মাঝারি বৃষ্টি রংপুর, তারপরে ঘোড়াঘাট, এদিকে মহাদেবপুর, বগুড়া, চররাজীপুরের দিকে। দক্ষিণে কিন্তু বৃষ্টিটা এই মুহূর্তে হওয়ার পর কমে যাবে, হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণে, খুলনা, বরিশাল, কুমিল্লা, মঠবাড়িয়া, কলাপাড়া, সন্দ্বীপ, মনপুরা, হাতিয়া, এই সমস্ত দ্বীপগুলোতে। ঢাকাতে মাঝারি গোছের বৃষ্টি থাকবে, ময়মনসিংহতেও মোটামুটি একটু বৃষ্টি থাকবে, সিলেটে অতটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ খুব কম, রাত 1টার মধ্যে যা বৃষ্টি আজ দুপুর 1টা থেকে রাত 1টার মধ্যে তা বলা যেতে পারে খুবই সামান্য। এছাড়া বাংলাদেশের মহেশখালী, কক্সবাজার, চাকারিয়া, তারপরে গাজালিয়া, লামা এবং এদিকে সাতকানিয়া, এই সমস্ত জায়গাতে কিছুটা বৃষ্টির দেখা যাবে, বাকি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি। শিলচরে অতটা বৃষ্টি নেই। আসামের গোয়ালপাড়ার দিকে একটু বেটার বৃষ্টি থাকছে আজ রাত 1টার মধ্যে। এবার চলে আসি আজ রাত 1টা থেকে কাল দুপুর 1টার মধ্যে পরিস্থিতি কি দেখে নেব। আজ রাত 1টা থেকে কাল দুপুর 1টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টি। উত্তরবঙ্গে যাওয়ার আগে বলে রাখি, মুর্শিদাবাদ আর বীরভূমে, বিশেষ করে উত্তর দিকটাতে নলহাটি, মুরারাই, তারপরে রামপুরহাটের দিকে খানিকটা বৃষ্টি থাকবে। জঙ্গিপুর এবং এদিকে লালগোলা সহ মুর্শিদাবাদের উত্তর দিকটাতে খানিকটা বৃষ্টি থাকবে। মালদাতে মোটামুটি থাকবে। দক্ষিণ দিনাজপুর একটু বেটার বৃষ্টি দেখা যাবে। কিষানগঞ্জের দিকে বা রায়গঞ্জ, ইসলামপুরের দিকে মোটামুটি বৃষ্টি থাকবে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টি আছে। শিলচর, শিলিগুড়ি সহ আমাদের উত্তরবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি আগামীকাল দুপুর 1টার মধ্যে থাকবে। বাংলাদেশে বা ত্রিপুরাতে সেরকম বৃষ্টি না থাকলেও বাংলাদেশের উত্তরে, বিশেষ করে মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের দিকে কিন্তু বৃষ্টি থাকবে কাল দুপুর 1টার পর্যন্ত। আজ রাত দুপুর মাঝরাত 1টা থেকে কাল দুপুর 1টা অবধি। কাল দুপুর 1টা থেকে কাল রাত 1টা অবধি যদি দেখি, তাহলে দক্ষিণবঙ্গে সেরকম একটা বৃষ্টি নেই। ওই বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গাতে হয়তো হবে, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমের দিকে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দিকে। বাকি পুরো বৃষ্টিটা চলে যাবে নেপাল এবং আমাদের উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। এই বৃষ্টি কখন কখন দেখতে পারবো সেটাও আলোচনা করে নিই। আজকের এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে দক্ষিণবঙ্গের দিক থেকে আস্তে আস্তে মেঘ সরছে। কিছুক্ষণ বাদে ওই দুপুরের দিকটা, বিকালের দিকটাতে কিন্তু আমরা দেখতে পারবো নদিয়া, বিশেষ করে কৃষ্ণনগরের দিকে এবং মুর্শিদাবাদ আর বীরভূমে মোটামুটি বৃষ্টি। আর উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে বিকেল ও সন্ধ্যার দিকে উত্তরবঙ্গে হতে চলেছে। তারপরে রাতের দিকে উত্তরবঙ্গে চলবে বৃষ্টি বেশ খানিকটা। বালুরঘাট এবং আমাদের দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কিন্তু ভারী বৃষ্টি আজকে সন্ধে ও রাতের দিকে থাকছে। দক্ষিণবঙ্গ রাতের দিকটাতে পরিষ্কার থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবং আজকের মাঝরাত ও ভোর রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকলে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু বৃষ্টি থাকছে না। উত্তর বাংলাদেশে কিছুটা বৃষ্টি থাকছে, বাকি বাংলাদেশ, ত্রিপুরা পরিষ্কার। এবং আগামীকাল দুপুরের দিকে ওই যে মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে কিছুটা বৃষ্টি থাকলো, দক্ষিণবঙ্গে খুব হালকা মাঝারি বৃষ্টি। এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি জানালাম। এইবার আমরা দেখব যে নতুন যে টাইফুন তৈরি হয়েছে বা হচ্ছে দক্ষিণ চীন সাগরে, সেই দক্ষিণ চীন সাগর থেকে কি টাইফুনটা আবারও আমাদের দিকে আসতে পারে। এই টাইফুনটা তৈরি হলে এর নাম হবে লিপি। এই লিপি টাইফুন রবিবার নাগাদ ফর্ম করে যাবে দক্ষিণ চীন সাগরে এবং বেশ ভালো আকারের একটি ঘূর্ণিঝড় কিন্তু লক্ষ্য করা যাবে এই টাইফুন লিপির। তবে হ্যাঁ, এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের দিকে আসছে না, তার কারণ সদ্য ইয়াগি নামে একটি টাইফুন তৈরি হওয়ার পর আমরা লক্ষ্য করেছি যে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের দিকে এসছিল। এই যে লিপি নামক টাইফুনটি, এই টাইফুনটি উত্তর পূর্বের দিকে চলে যাবে, তাই চীন, সাউথ কোরিয়া, জাপান, নর্থ কোরিয়া সেদিকের এফেক্টটা বেশি পড়বে, আমাদের দিকে কিন্তু আসছে না। এটা একটা ভালো দিক। সেকেন্ডলি, কারণ সেইটা এলে আমাদের পুজোটা ধ্বংস হয়ে যাবে, এটুকু বলতে পারি। আর একটা টাইফুন নয়, এটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে হেলেন হারিকেন জর্জ, সেটা আমেরিকার দিকে চলছে। তার জন্য কিন্তু রকেট লঞ্চেও একটা বিরতি ঘোষণা করা হয়েছে, যার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। সেটা আপডেট আমরা আমাদের ট্রাভেল শুটার্স সন্তু বলে যে চ্যানেলটি আছে নতুন,
সেখানে মহাকাশ গবেষণার খবরাখবরগুলো দিচ্ছি বলে সেইখানে আমি কিন্তু আপডেট আপনাদেরকে দিয়েছি। তো এখানে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম না, শুধুমাত্র দেখালাম যে হেলেন নামে একটি হারিকেন ঝড়, ওদিকে লিপি নামে একটি টাইফুন, এগুলো কিন্তু তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তো আমাদের বাংলার অবস্থা জেনে নিলেন। আর একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে আরব সাগর বা বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, আগামী দিনের পরিস্থিতি কীরকম থাকতে পারে সেই সমস্ত। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী শনিবার অবধিও, মানে এটা 3 তারিখ হবে, তাই তো? শনিবার এটা কত তারিখ হচ্ছে, 1 সেকেন্ড, 5 তারিখ অবধি যেটা দেখতে পাচ্ছি আগামী 5ই অক্টোবর অবধি, তাতে আরব সাগর বা বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। তার মানে পুজোর সময় বৃষ্টির পরিস্থিতি কীরকম হতে পারে, যদিও সেই আপডেট আমরা পরে দেব। আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখিয়ে দিই। যেমন রবিবার থেকে তো বৃষ্টি কমে গেল, রবিবার থেকে বৃষ্টি সেরকম একটা কিছু নেই, আছে শিলচর সিলেটের দিকে। তার পরবর্তী দিনগুলোতে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে কিনা সেটা দেখব। বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা থাকবে, মঙ্গলবার দিনও থাকবে। মঙ্গলবার থেকে আমাদের দক্ষিণেও কিছুটা বৃষ্টি প্রবেশ করবে। তার মানে আগামী সপ্তাহেও একেবারে শুকনো যাবে তা কিন্তু নয়। বাংলাদেশে বা আমাদের উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি থাকছে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরাতে বৃষ্টি থাকছে। এছাড়া পরবর্তী বৃহস্পতি শুক্র, মানে আজ বৃহস্পতির সামনের বৃহস্পতি শুক্র এবং শনি যদি দেখি, তাহলে না, এখন অবধি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে ওই বুধবার মঙ্গলবার নাগাদ কিছুটা বৃষ্টির পর আবারও কিন্তু পরিষ্কার থাকবে। তবে হ্যাঁ, সামনের সপ্তাহেও মঙ্গল বুধবার আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হবে, যদিও পরবর্তী সময় তার ডিটেলস আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। দেখে নেব তাপমাত্রা। আজকে তাপমাত্রা কত, বেশ কমের দিকে তো থাকা উচিত, থাকবেও বা রয়েছেও। আজকে কলকাতায় 29, এছাড়া 27 থেকে 29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গা, সব জেলা, সে আপনি বাঁকুড়াই বলুন, পুরুলিয়াতে তো 26, বাঁকুড়া 27, দুর্গাপুর থেকে শুরু করে এদিকে বর্ধমান, চন্দননগর, হাওড়া, হুগলি, নদিয়া সবই ওই 27 থেকে 29-এর মধ্যে। কলকাতায় 29, চন্দননগর 29, বাকি হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি সবই ওই 28, 29-এর মধ্যে। মুর্শিদাবাদও মোটামুটি 26-27-এর দিকে রয়েছে, বীরভূমও তাই, মালদা 26, বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 26, শিলিগুড়ি 25, দার্জিলিংয়ে আরও কমে কিন্তু 19 হয়ে গেছে তাপমাত্রা। কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা এই সব জায়গা 25-এর মধ্যে রয়েছে। তো আরামদায়ক পরিস্থিতি। উত্তরে বাংলাদেশে 25-26-এর মতো, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, জলঢাকা। আমরা যদি একটু মধ্য বাংলাদেশের দিকে আসি তাহলে ঢাকা 28, দক্ষিণেও খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া এগুলো সব 27-28, সন্দ্বীপ, মনপুরা, হাতিয়া, এদিকে রাজশাহী, মেহেরপুরও 27-28, কুমিল্লা 29, সিলেট 28, এই হচ্ছে তাপমাত্রা। তাই বাংলাদেশও 26 থেকে 29-এর মধ্যে। চিটাগাং, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার, লংগদু, রাঙামাটি এগুলো সব 28-এর মধ্যে। ত্রিপুরাতে আগরতলা 27, আমবাসা 28, আবার অমরপুর 29। মানে মধ্য ত্রিপুরায় 28, 29, উত্তর পূর্বে, উত্তর পশ্চিমে আগরতলার দিকটা 27, আর দক্ষিণে বেলোনিয়া বা এদিকে মগিয়াবাড়ি 29, বেলোনিয়া 28। এই হচ্ছে গিয়ে ত্রিপুরার তাপমাত্রা। এদিকে শিলচর 32, একটু গরম আছে, তাপমাত্রা বেশি আছে। আসামে কিন্তু মূল ভূখণ্ডে গুয়াহাটি, গোয়ালপাড়া 26, 27, নওগাঁও 27, তেজপুর 27, ডিমাপুর 27, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।